আসসালামু আলাইকুম। মোহাম্মদ ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজ তোমাদের ভৌত বিজ্ঞানের অণু পরমাণু চ্যাপ্টার থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট মৌলের নাম এবং তাদের পরমাণুর চিহ্ন, তাদের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কয়েকটি মৌলের নাম পরমাণুর চিহ্ন ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা। দেখো, শুধুমাত্র মৌলগুলোর নাম উল্টাপাল্টা করে মুখস্থ করলে মুখস্থ রাখতে পারা যাবে না বা মনে রাখা যাবে না। সেই জন্য এদেরকে সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। আমি তোমাদের একটা ছক এখানে লিখে দেখাচ্ছি। এই ছকটা তোমরা টুকে নেবে, খাতায় লিখে নিয়ে তোমরা পড়বে, দেখবে সুবিধা হবে। তার আগে বলে দিই যে প্রত্যেক মৌলের বিভিন্ন মৌলের ইলেকট্রন সংখ্যা বিভিন্ন। তাহলে ইলেকট্রন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 3 এরকম ইলেকট্রন থাকতে পারে। তো একটা ইলেকট্রন আছে যে মৌলের, তার নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এমন একটা মৌল যার নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথের মধ্যে একটি মাত্র ইলেকট্রন আবর্তন করছে। হিলিয়ামের নিউক্লিয়াস চারিদিকে, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস চারিদিকে 2টি ইলেকট্রন আবর্তন করছে। তাহলে আমরা যদি এটা ইলেকট্রন সংখ্যা অনুযায়ী মনে রাখতে পারি তাহলে সুবিধা হবে। সিরিয়াল নাম্বার, মৌলের নাম, পরমাণুর চিহ্ন, পরমাণুর চিহ্নটা নিচে লিখি। ইলেকট্রন, প্রোটন। ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। তোমরা এরকম একটা ছক করে নেবে। দেখো, তাহলে সিরিয়াল নাম্বার 1, 1, 2, 3 করে মনে রাখবে, সুবিধা হবে। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, যার কক্ষপথে, যার পরমাণুর কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন ঘুরছে। হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে H, ইলেকট্রন সংখ্যা 1টা, প্রোটন সংখ্যা 1টা। তারপরে 2 নম্বর মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের চিহ্ন হচ্ছে He, কারণ চিহ্ন লেখার একটা নিয়ম আছে। প্রত্যেক মৌলের, কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, কোনো মৌলের ল্যাটিন নামের প্রথম অক্ষর নেওয়া হয়।
কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, আবার কোনো কোনো মৌলের ল্যাটিন নামের প্রথম অক্ষর নেওয়া হয়। এবার ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একাধিক মৌলের থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর অক্ষরটাকে ব্যবহার করি, অথবা প্রথম অক্ষরের পরে যে অক্ষরটা জোরে উচ্চারিত হয় জোরে, সেই অক্ষরটা ব্যবহার করা হয়। তাহলে হাইড্রোজেনের চিহ্ন এইচ আর হিলিয়ামের চিহ্ন এইচ ই। হিলিয়াম স্পেলিংটা হচ্ছে HELIUM, হিলিয়াম। তাহলে যেহেতু হাইড্রোজেনের জন্য এইচকে ব্যবহার করা হয়েছে, সেই জন্য হিলিয়ামের জন্য এইচের পরের অক্ষর ইটাকে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ইটা ছোট হাতে নিতে হবে, প্রথম অক্ষরটা বড় হাতে, তারপরে সেকেন্ড অক্ষরটা ছোট হাতে। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, প্রোটন সংখ্যা 2টি। প্রত্যেক মৌলের ইলেকট্রন যতগুলো থাকবে প্রোটন ততগুলো থাকবে। 3 নম্বর মৌল হচ্ছে লিথিয়াম। চিহ্ন হচ্ছে Li, বড় হাতের এল ছোট হাতের আই। ইলেকট্রন হচ্ছে 3টি, প্রোটন 3টি। 4 নম্বর মৌল হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের চিহ্ন হচ্ছে Be, ইলেকট্রন হচ্ছে 4টি, প্রোটন 4টি। 5 নম্বর মৌল হচ্ছে বোরন, বোরনের চিহ্ন বি। প্রথমে বোরনের চিহ্ন বি কে ব্যবহার করা হয়েছে বলে বেরিলিয়ামের জন্য Be নেওয়া হয়েছে। এটা প্রচলিত হয়ে গিয়েছে, যদি বেরিলিয়ামের চিহ্ন বি নিত তাহলে বোরনের চিহ্ন BO নেওয়া হতো, কিন্তু যেটা নেওয়া হয় না সেটা হয়তো আমরা আর ব্যবহার করতে পারবো না। তাহলে বোরনের চিহ্ন হচ্ছে বি, ইলেকট্রন সংখ্যা 5টি, প্রোটন সংখ্যা 5টি। এবার 6 নম্বর মৌল যার ইলেকট্রন 6টা, তার নাম হচ্ছে কার্বন। যে মৌলের পরমাণু কক্ষপথে 6টি ইলেকট্রন আছে তার নাম হচ্ছে কার্বন, চিহ্ন হচ্ছে সি, ইলেকট্রন সংখ্যা 6টি, প্রোটন সংখ্যা 6টি। 7 নম্বর মৌল হচ্ছে নাইট্রোজেন, চিহ্ন হচ্ছে এন। নাইট্রোজেন বানানটা লেখার সময় NITROGEN, নাইট্রোজেন লেখা হয়, তাহলে এন দিয়ে বোঝাচ্ছে নাইট্রোজেনকে, যার ইলেকট্রন সংখ্যা 7টি, প্রোটন সংখ্যা 7টি। 8 নম্বর মৌল হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন হচ্ছে বড় হাতের ও, ইলেকট্রন হচ্ছে 8টি, প্রোটন 8টি। 9 নম্বর মৌল ফ্লোরিন, ফয়লবকার রহস্য যন্ত্রণা, ফ্লোরিন। আর একটা আছে ক্লোরিন, সেটা 17 নম্বর মৌল। 9 নম্বর মৌল হচ্ছে ফ্লোরিন, চিহ্ন F, ইলেকট্রন সংখ্যা 9টি, প্রোটন 9টি। 10 নম্বর মৌল হচ্ছে নিয়ন, নিয়নের চিহ্ন হচ্ছে Ne, ইলেকট্রন 10টি, প্রোটন 10টি।
এরপরে 11 নম্বর মৌল সোডিয়াম, চিহ্ন হচ্ছে Na। সোডিয়াম ইংলিশে সোডিয়াম, কিন্তু এর পরমাণু চিহ্ন ইংলিশ নাম থেকে নেওয়া হয়নি, এর ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, NaTrium, নাট্রিয়াম। সেই নাট্রিয়াম থেকে Na কে নেওয়া হয়েছে। এই ল্যাটিন নামটাও জেনে রাখবে, কারণ এগুলো ছোটো ছোটো প্রশ্ন হবে যে সোডিয়ামের ল্যাটিন নাম কি। এরকম 5-6টা মৌলের ল্যাটিন নাম তোমাদের আছে। তোমাদের সিলেবাসে 1 থেকে 20টা মৌলের নাম পরমাণু চিহ্ন জানলেই হবে সপ্তম শ্রেণীর জন্য। এবং এই 20টা মৌলের মধ্যে গোটা কতক মৌলের নাম ল্যাটিন আছে। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, প্রোটন 11টি। সরি, 20টা মৌলের মধ্যে একটি মৌলের নাম, একটা না, দুটো, আর 2-3টে আছে, বেশি নেই এটাতে। কিন্তু তোমাদের সিলেবাসের বাইরেও কয়েকটা মৌলের নাম জানতে হবে, যেগুলো পরিচিত মৌল আমাদের, যেমন লোহা, তামা, জিঙ্ক, এগুলো এগুলোর সঙ্গে আমরা পরিচিত আছি। তো এইসব পরিচিত মৌলের পরমাণু চিহ্ন আমাদের জানা দরকার, এবং তাদের ইলেকট্রন সংখ্যাও আমরা জেনে নেব। তো 1 থেকে 20 পর্যন্ত নয়, 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম পরমাণু চিহ্ন আমরা জানবো, তাহলে আমাদের মোটামুটি চলে যাবে। এরপরে 12 নম্বর মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg। ম্যাগনেসিয়ামের চিহ্ন Mg, ইলেকট্রন 12টি, প্রোটন 12টি। 13 নম্বর মৌল অ্যালুমিনিয়াম। আমরা অ্যালুমিনিয়াম সকলেই দেখেছি, অ্যালুমিনিয়ামের বালতি, বিভিন্ন রান্নার সরঞ্জাম তৈরি হয়। অ্যালুমিনিয়াম চিহ্ন হচ্ছে Al, ইলেকট্রন 13টি, প্রোটন 13টি। 14 নম্বর মৌল সিলিকন। সিলিকনের চিহ্ন হচ্ছে Si, বড় হাতের S, ছোট হাতের I। সিলিকন, ইলেকট্রন 14টি, প্রোটন 14টি। 15 নম্বর মৌল ফসফরাস। চিহ্ন P। ফসফরাস স্পেলিংটা F দিয়ে শুরু হয়নি, P দিয়ে শুরু করা হয়েছে, PHOS, ফসফরাস। সেই জন্য পিটা এখানে চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফসফরাসের ইলেকট্রন 15টি, প্রোটন 15টি। এরপর 16 নম্বর মৌল হচ্ছে সালফার। চিহ্ন S, বড় হাতের S। চিহ্ন হচ্ছে S, ইলেকট্রন 16টি, প্রোটন 16টি। এরপর 17 নম্বর মৌল হচ্ছে ক্লোরিন। আগেটা ছিল ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, চিহ্ন Cl। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17টি, প্রোটন 17টি। 18 নম্বর মৌল হচ্ছে আর্গন। আর্গনের চিহ্ন Ar, ইলেকট্রন 18, প্রোটন 18।
19 নম্বর মৌল হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রেও সোডিয়ামের মতোই পটাশিয়াম ইংলিশ নাম, কিন্তু পটাশিয়ামের চিহ্ন, পটাশিয়ামের পরমাণু চিহ্ন ইংলিশ নাম থেকে নেওয়া হয়নি, এই ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, KALIUM। ক্যালিয়াম তার পটাশিয়ামের চিহ্ন ব্যবহার করা হয় কে। ইলেকট্রন 19টি, প্রোটন 19টি। 20 নম্বর মৌল হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca। ক্যালসিয়ামের পরমাণু চিহ্ন Ca, ইলেকট্রন 20টি, প্রোটন 20টি। আর 10টা মৌলের নাম আমি লিখে দিই। এই 10টার মধ্যে আমাদের প্রায় 7-8টা মৌল খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু 7-8টা না লিখে আমি পরপর 10টা লিখে দিচ্ছি, মনে থাকবে। 21 নম্বর মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। চিহ্ন SC, বড় হাতের S, ছোট হাতের C, ইলেকট্রন 21, প্রোটন 21। 22 নম্বর মৌল হচ্ছে টাইটেনিয়াম। চিহ্ন হচ্ছে T, বড় হাতের ছোট হাতের I, টাইটেনিয়াম। 22টা ইলেকট্রন আছে, 22টা প্রোটন আছে। 23 নম্বর মৌল ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের চিহ্ন হচ্ছে V, বড় হাতের V, ইলেকট্রন 23টা, প্রোটন 23টা। 24 নম্বর মৌল হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম চিহ্ন হচ্ছে Cr, বড় হাতের C, ছোট হাতের r, Cr, ইলেকট্রন 24টি, প্রোটন 24টি। 25 নম্বর মৌল হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ চিহ্ন হচ্ছে Mn, বড় হাতের M, ছোট হাতের n। Mn, ইলেকট্রন 24টি, ইলেকট্রন 25টি, প্রোটন 25টি। আর 5টা মৌলের নাম আমি লিখে দেব। এর মধ্যে এই 30টা মৌলের মধ্যে কয়েকটা মৌল নিষ্ক্রিয় মৌল আছে, সেগুলো আমি পরে বলে দিচ্ছি। এরপর দেখো 26 নম্বর মৌল হচ্ছে লোহা বা আয়রন। এই আয়রন নামটাও কিন্তু ইংলিশ নাম। লোহার ইংলিশ নাম হচ্ছে আয়রন, কিন্তু এর চিহ্ন, পরমাণু চিহ্ন লেখার জন্য ব্যবহার করার সময় আমরা আয়রন নাম থেকে নিয়ে নিব, নেওয়া হয়নি। আয়রন এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এই ফেরাম থেকে নেওয়া হয়েছে পরমাণু চিহ্নটাকে, তাই এর ল্যাটিন নাম হচ্ছে FeRUM। ফেরাম এর Fe চিহ্ন হচ্ছে Fe,
ইলেকট্রন 26টি, প্রোটন 26টি। এই ল্যাটিন নামগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এখন পর্যন্ত 3টে ল্যাটিন নাম পেলাম। 27 নাম হলো হচ্ছে নিকেল, চিহ্ন Ni, বড়াতের N ছোড়াতের I, ইলেকট্রন 27টি, প্রোটন 27টি। 28 নাম হলো হচ্ছে কোবাল্ট, চিহ্ন Co, বড়াতের C, ছোড়াতের O। কোবাল্টের ইলেকট্রন 28টি, প্রোটন 28টি। 29 নাম হলো হচ্ছে কপার বা তামা। তামা বা কপার, এর ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, Cuprum। কিউপ্রাম থেকে চিহ্ন নেওয়া হচ্ছে Cu, বড়াতের C, ছোড়াতের U, ইলেকট্রন 29টি, প্রোটন 29টি। 30 নাম হলো হচ্ছে জিঙ্ক বা দস্তা, এর চিহ্ন হচ্ছে Zn, Zink, জিঙ্ক, Zn, ইলেকট্রন 30টি, প্রোটন 30টি। তাহলে দেখো আমরা এই 30টা মৌলের পর্যন্ত মোট 5টি মৌলের নাম, ল্যাটিন নাম পেলাম। সেই 5টি মৌল হচ্ছে 11 নম্বর মৌল সোডিয়াম, 19 নম্বর মৌল পটাশিয়াম, তারপর 26 নম্বর মৌল লোহা বা আয়রন, আর 29 নম্বর মৌল তামা বা কপার। তামা বা কপারের ল্যাটিন নাম কিউপ্রাম। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। পটাশিয়ামের ল্যাটিন নাম লেখা আছে দেখবে ক্যালিয়াম, আর সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম। এই 30টা মৌল আমরা ভালো করে জেনে রাখবো। তাদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা। দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী মনে রাখলে পরে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আমরা একবারে পেয়ে যাব। নতুন করে আর মুখস্থ করতে হবে না বা নতুন করে জানতে হবে না। এই সিরিয়াল অনুযায়ী তোমরা মুখস্থ করবে, মনে রাখবে, বারবার পড়বে, বারবার লিখবে, দেখবে স্মরণের মধ্যে চলে আসবে। এবার দেখো এই 30টা মৌল পর্যন্ত আমরা কয়েকটা নিষ্ক্রিয় মৌল পেয়েছি। তাদের নাম জন্য কয়েকটি নিষ্ক্রিয় মৌলের নাম। এদেরকে নিষ্ক্রিয় মৌল কেন বলা হয় সেটা আমি পরে বলে দেব। নিষ্ক্রিয় মৌল 2 নম্বর মৌল ছিল হিলিয়াম, চিহ্ন ছিল Hi। তারপরে 10 নম্বর মৌল নিয়ন, তারপর 18 নম্বর মৌল আর্গন। এই 3টে মৌল নিষ্ক্রিয় মৌল আমাদের 30টা মৌলের মধ্যে। এরপরে এখন আছে ক্রিপ্টন, জেনন ও রেডন। তাহলে মোট 6টি নিষ্ক্রিয় মৌল আমাদের জেনে রাখতে হবে। এই মৌলগুলি নিষ্ক্রিয় মৌল বলা হয় কারণ এই মৌলগুলি অন্যান্য মৌলের মতো অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না। অন্য মৌলগুলো একে অপরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে বিভিন্ন যৌগ তৈরি করে, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে, রাসায়নিকভাবে যুক্ত হয়ে জল তৈরি হয় H2O, জলের সংকেত হয় H2O। তেমনি অন্যভাবেও অন্য মৌল যুক্ত হয়
যেমন কার্বন এবং অক্সিজেন যুক্ত হলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড এরকম তৈরি হয়। তো এই 6টি মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন, এই 6টি মৌল ইলেকট্রন কাউকে দিয়ে তাদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয় না, অন্য মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয় না, এই জন্য এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। এমনি দেখবে যে জিনিসটা আমাদের যে অঙ্গটা প্রয়োজন নেই সেটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়, আমাদের দেহে প্রয়োজন নেই। তেমনি এই মৌলগুলো অন্য মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। এরপরের ক্লাসে আমি এই মৌলগুলির 1 থেকে 30টা মৌল পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত মৌলের যোজ্যতা সম্পর্কে আলোচনা করব এবং তার আগে যোজ্যতার সংজ্ঞাটা বলে দেব। আজকে হালকা হয়ে একটু বলে দিই, যোজ্যতা হলো সেই সংখ্যা যতগুলো ইলেকট্রন অন্য মৌলের সঙ্গে আদান প্রদান করে। কোনো মৌল অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার সময় যতগুলি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যুক্ত হয় সেই সংখ্যাকে বলা হয় যোজ্যতা। তো কোন মৌল কটা ইলেকট্রন আদান প্রদান করে সেটা আমি পরের দিন ক্লাসে তোমাদের আলোচনা করব এবং ছকের মাধ্যমে লিখে দেব বিভিন্ন মৌলের যোজ্যতা এবং যোজ্যতা সংখ্যাটা সেদিনকে ভালো করে লিখে দেবো।